ইতিহাস দেশে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য ইতিহাসের একটি নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এক দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 4টি প্রশ্ন রয়েছে, তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। তোমরা চাইলে 4টি লিখতে পারো। প্রশ্ন ক, প্রাচীন রার 2টি, 3টি, 4টি ভাগে বিভক্ত ছিল। উত্তর, প্রাচীন রার 2টি ভাগে বিভক্ত ছিল। প্রশ্ন খ, প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন বাণভট্ট, ধৈ, হলায়ুদ। উত্তর, প্রবন্ধ গ্রন্থটি রচনা করেন ধৈ। প্রশ্ন গ, ধীমান ছিলেন গুপ্ত, মৌর্য, পাল যুগের শিল্পী। উত্তর, ধীমান ছিলেন পাল যুগের শিল্পী। প্রশ্ন ঘ, তাঞ্জোর ছিল চোল, সেন, পালদের রাজধানী। উত্তর, তাঞ্জোর ছিল চোলদের রাজধানী। 2 দাগে রয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ খ্রিস্টাব্দে আরবি মুসলমানরা মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে সিন্ধু প্রদেশ জয় করেন। উত্তর, 712 খ্রিস্টাব্দে। খ, পাল বংশের প্রতিষ্ঠা করেন ড্যাশ। উত্তর, গোপাল। 3 দাগে রয়েছে সত্য মিথ্যা লেখো। এখানে 3টি প্রশ্ন রয়েছে, তোমাদের করতে হবে 2টি। তোমরা চাইলে 3টি প্রশ্নই করতে পারো। প্রশ্ন ক, অলবিরুনি শাহনামা গ্রন্থটি রচনা করেন। উত্তর, মিথ্যা। অলবিরুনি কিতাব অল হিন্দ গ্রন্থটি রচনা করেন। শাহনামা গ্রন্থটি রচনা করেন ফিরদৌসি। খ, প্রথম রাজেন্দ্র চোল গঙ্গায় কোন চোল উপাধি নেন? উত্তর, সত্য। প্রশ্ন গ, মৌর্য রাজাদের আমলে নালন্দা মহাবিহার নির্মিত হয়। উত্তর, মিথ্যা। গুপ্ত রাজাদের আমলে নালন্দা মহাবিহার নির্মিত হয়। 4 দাগে রয়েছে একটি বাক্যে উত্তর দাও। এখানে 5টি প্রশ্ন রয়েছে, তোমাদের করতে হবে যে কোনো 3টি। তোমরা চাইলে 5টি প্রশ্নের উত্তরই দিতে পারো। প্রশ্ন ক, কত খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়? উত্তর, 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। খ, হিজরত কি? উত্তর, 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ ও তার অনুগামীদের মক্কা থেকে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলে। গ, চর্যাপদ কি? উত্তর, চর্যাপদ হল খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে লেখা বৌদ্ধ সিদ্ধাচার্যদের কবিতা ও গানের সংকলন। প্রশ্ন ঘ, চিকিৎসা সংগ্রহ গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, চক্রপাণি দত্ত। প্রশ্ন উম, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা কি নামে পরিচিত ছিল? উত্তর, বরেন্দ্রভূমি। দাগে রয়েছে 3 নম্বরের 4টি বড় প্রশ্ন। এর মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের লিখতে হবে। এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সহজেই বই থেকে পেয়ে যাবে। ক, কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে লেখো। খ, টিকা লেখো, বিক্রমশীল বৌদ্ধবিহার। গ, শশাঙ্ক কি বৌদ্ধ বিদ্বেষ ছিলেন? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ঘ, দীপঙ্কর শ্রীয়ান স্মরণীয় কেন?